আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে। যারা এখন অনলাইন অ্যাসাইনমেন্টগুলো করনি তারা ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে নিতে পারবে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের একটি অ্যাসাইনমেন্ট। বিষয় কোড হচ্ছে 267। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে, প্রাক ইসলামী আর আরব হবে মনে হয় এটা। যাক, অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখো। প্রাচীন মিশরীয়, সুমেরীয়, হিব্রু, গ্রিক ও রোমীয় সভ্যতাসমূহের উল্লেখযোগ্য অবদান পর্যালোচনা করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। ঠিক আছে, এখানে দেখো তোমাদের নির্দেশনা বা নির্দেশক যাই বলো না কেন, যা আছে দেখো। প্রাচীন সভ্যতাসমূহের মিশর, সুমেরীয়, গ্রিক, হিব্রু, রোমান সংক্ষিপ্ত পটভূমি উল্লেখ করতে হবে। সভ্যতাসমূহের উল্লেখযোগ্য অবদান চিহ্নিতকরণ ও ব্যাখ্যা করতে হবে। প্রাচীন সভ্যতাসমূহের ধর্মীয় বিশ্বাস উল্লেখ করতে হবে। মানব সভ্যতার অগ্রগতিতে প্রাচীন সভ্যতাসমূহের প্রভাব ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তাহলে চলো শিক্ষার্থীরা আমরা নমুনা উত্তরপত্রে চলে যাই। নমুনা উত্তরপত্র বলার কারণ হচ্ছে যাতে তোমরা হুবহু না লেখো, কারণ হুবহু লিখলে অ্যাসাইনমেন্ট বাতিল হয়ে যেতে পারে। তাই এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে গুছিয়ে লিখে ফেলো। এই দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে প্রাচীন সভ্যতাসমূহের উল্লেখযোগ্য অবদান। প্রাচীন মিশরীয়, সুমেরীয়, হিব্রু, গ্রিক ও রোমীয় সভ্যতাসমূহের উল্লেখযোগ্য অবদান পর্যালোচনা করে একটি প্রতিবেদন উপস্থাপন করা হলো। তো আমি যতটুকু জানি এখানে বাংলা বিষয়ের মতো কোনো প্রতিবেদন লিখতে হবে না। ঠিক আছে, তারপরও রিস্ক নেওয়ার তো কোনো দরকার নেই। তোমাদের কলেজে কাইন্ডলি যোগাযোগ করো, তোমাদের যে শিক্ষকরা ক্লাস নেন তাদের সাথে, যে প্রতিবেদন লিখতে হবে কিনা। যদি লিখতে হয় তাহলে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ে অনেক প্রতিবেদন আছে, সেখান থেকে ধারণা নিয়ে একটা সুন্দর করে প্রতিবেদন লিখে ফেলবে। ঠিক আছে, তো আমি যতটুকু জানি লিখতে হবে না, তাই দেইনি। দেখো, 1 নম্বরে আছে প্রাচীন সভ্যতা সমূহের সংক্ষিপ্ত পটভূমি উল্লেখ। প্রথমে আছে মিশরীয় সভ্যতা। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে বর্তমানে যে দেশটির নাম ইজিপ্ট, সেই দেশেরই প্রাচীন নাম মিশর। খ্রিস্টাব্দ পূর্ব 4000 অব্দে মিশরের প্রথম সাম্রাজ্যের উদ্ভব ঘটে, যার একটি ছিল উত্তর মিশর বা নিম্ন মিশর, অপরটি ছিল দক্ষিণ মিশর বা উচ্চ মিশর। খ্রিস্টপূর্বাব্দ 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি রাষ্ট্রের উদ্ভব হয়। সেই সময়টাকে প্রাচীন মিশরের ইতিহাসে প্রাক রাজবংশীয় যুগ বলে। এ সময় থেকে মিশর প্রাচীন সভ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে। এরপর খ্রিস্টপূর্বাব্দ 3200 অব্দ থেকে প্রথম রাজবংশের শাসনামল শুরু হয়। ওই সময় থেকে মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হয়। একই সময়ে নিম্ন ও উচ্চ মিশরকে একত্রিত করে নারমার বা মেনেস হন একাধারে মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত। তিনি প্রথম ফারাওয়ের মর্যাদাও লাভ করেন। এরপর থেকে ফারাওদের অধীনে মিশর প্রাচীন বিশ্ব সভ্যতার অগ্রগতিতে একের পর এক উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়। খ নম্বর, সুমেরীয় সভ্যতা। ক খ না দিলে চলবে। মেসোপটেমিয়ার উত্তরাংশে আক্কাদ ও দক্ষিণাংশে সুমের। এই সুমেরকে কেন্দ্র করেই আনুমানিক খ্রিস্টপূর্ব 3500 অব্দ নাগাদ মেসোপটেমিয়ায় এক উন্নত সভ্যতার উন্মেষ ঘটে, যাতে অসেমিটিক সুমেরবাসী আদি মেসোপটেমিয়ার জনক। আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে সেমিটিক জাতির একটি শাখা দজলা ফোরাত, বর্তমানে টাইগ্রিস ইউফ্রেটিস উপত্যকায় এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। এরপর রয়েছে হিব্রু সভ্যতা। হিব্রু সভ্যতার উৎস ভূমি মধ্যপ্রাচ্যে। এই সভ্যতা আজকের ফিলিস্তিন ও ইসরায়েল অঞ্চল কেন্দ্রিক গড়ে উঠেছিল। জাতিগতভাবে হিব্রুরা ছিল একটি মিশ্রিত জাতি। কূটনীতি, স্থাপত্য এবং চিত্রকলার দিক থেকে হিব্রুরা সভ্যতার ইতিহাসে খুব অল্পই ভূমিকা রেখেছিল, কিন্তু নৈতিকতা, ধর্মীয় ক্ষেত্রে বিশ্ব সভ্যতায় হিব্রুদের অবদান ছিল যুগান্তকারী। হিব্রুদের মূল নামের উৎপত্তিগত শব্দ নিয়ে সন্দেহ রয়েছে। প্রচলিত একটি মতে খাবিরু বা হাবিরু নাম থেকে হিব্রু হয়েছে। হিব্রু অর্থ বিদেশি, নিম্নবংশীয় বা যাযাবর। অধিকাংশ পণ্ডিতের মতে হিব্রুদের আদিবাস ছিল আরব ভূমিতে। তাদের প্রথম বসতি গড়ে ওঠে উত্তর পশ্চিম মেসোপটেমিয়াতে, সম্ভবত খ্রিস্টপূর্ব 1800 অব্দে। ইব্রাহিম আলাইসাল্লামের নেতৃত্বে হিব্রুদের একটি দল এখানে বসতি গড়ে তোলে। পরবর্তীতে ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে ইসমাইল আলাইসাল্লামের নেতৃত্বে পশ্চিম দিকে অগ্রসর হয়। এ সময় থেকে তারা ইসরায়েলি হিসেবে পরিচিতি লাভ করে। গ্রিক সভ্যতা। গ্রিসের মহাকবি হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্য দুটিতে বর্ণিত চমকপ্রদ কাহিনীর মধ্যে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করার অদম্য ইচ্ছা উৎসাহিত করে তোলে প্রত্নতত্ত্ববিদদের। 19 শতকের শেষে হোমারের কাহিনী আর কবিতাই তার সীমাবদ্ধ থাকে না, বেরিয়ে আসে এর ভেতরের সঠিক ইতিহাস।
ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় উন্নত এক প্রাচীন নগর সভ্যতা। সন্ধান মেলে মহাকাব্যের ট্রয় নগরী সহ 100 নগরীর ধ্বংসস্তূপের, যাকে বলা হয় ইজিয়ান সভ্যতা বা প্রাক ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা। ক্রিট দ্বীপ গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড, এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে এবং এজিয়ান সাগরে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে ওঠে এই সভ্যতা। এই সভ্যতার অধিবাসীরা ছিল সমৃদ্ধশালী সংস্কৃতি ঐতিহ্যের অধিকারী। রোমান সভ্যতা গ্রিসের সভ্যতার অবসানের আগেই ইটালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে। রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত। প্রথম দিকে রোম একজন রাজার শাসনাধীন ছিল। এ সময় একটি সভা ও সিনেট ছিল। রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে 510 খ্রিস্টপূর্বাব্দ রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রোমান সভ্যতা প্রায় 600 বছর স্থায়ী হয়েছিল। 2 নম্বর নির্দেশনা কি আছে? সভ্যতাসমূহের উল্লেখযোগ্য অবদান চিহ্নিতকরণ ও ব্যাখ্যা। সভ্যতায় মিশরীয়দের অবদান। নৃতাত্ত্বিক এবং গবেষকদের কাছে প্রাচীন মিশর একটি বিস্ময়। ক্যালেন্ডার থেকে লেখার ধারণা, অপারেশনের যন্ত্রপাতি থেকে আকাশচুম্বী নির্মাণ মিশরীয় সভ্যতাকে স্বতন্ত্র মর্যাদায় উন্নীত করেছে। ঠিক কীভাবে পিরামিড কিংবা মমি তৈরি করা হতো এই নিয়ে দ্বিধাবিভক্ত গবেষকরা। সভ্যতার অগ্রগতিতে মিশরীয়দের অবদান অনস্বীকার্য। তাদের ধর্মীয় চিন্তা, ভাস্কর্য, লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান বিজ্ঞান চর্চা এই সব কিছুই তাদের অবদানের সমৃদ্ধ। ভাস্কর্য প্রাচীন বিশ্ব সভ্যতায় মিশরীয়দের মতো ভাস্কর্য শিল্পে অসাধারণ প্রতিভার ছাপ আর কেউ রাখতে সক্ষম হয়নি। ধর্মীয় ভাবধারায় প্রভাবিত বিশাল আকারের পাথরের মূর্তিগুলো ভাস্কর্য শিল্পে তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। লেখালেখি প্রাচীন মিশরীয়রাই প্রথম সাংগঠনিকভাবে লেখালেখি করেছে। তারা লেখার জন্য ব্যবহার করত হায়ারোগ্লিফিক। এই ভাষার শব্দগুলো ছবির মতো নৃতাত্ত্বিকেরা 1000 পৃথক অক্ষরকে শনাক্ত করতে সক্ষম হয়েছিল। কাগজ প্যাপিরাস গাছের মজ্জা থেকে কাগজ তৈরির কৌশল মিশরীয়রাই প্রথম বের করেছে। ধাতব যন্ত্রপাতি আজ থেকে 5000 বছর আগে মিশরীয়রা টিন এবং তামাকে মিশ্রিত করে ব্রোঞ্জ তৈরির পদ্ধতি আবিষ্কার করেছিল। প্রত্নতাত্ত্বিকদের কাছে এই যুগ ব্রোঞ্জ যুগ বলে স্বীকৃত। সভ্যতায় মিশরীয়দের অসামান্য অবদান আরও রয়েছে। কালি আবিষ্কার, বিজ্ঞান নির্ভর কৃষি ব্যবস্থা, খাল ও নালকাটা, ক্যালেন্ডার তৈরি, ঘড়ি, খিলান, কাঁচ তৈরি, আসবাবপত্র, শল্য চিকিৎসা যন্ত্রপাতি, টুথপেস্ট, অলঙ্কার, নির্মাণ পাথরের কাজ, আরও অসংখ্য নাম না জানা আবিষ্কার মিশরীয়দের দ্বারা হয়েছিল। সভ্যতায় সুমেরীয়দের অবদান। 2800 খ্রিস্টপূর্বাব্দের আগে সুমেরীয় সভ্যতায় 30টি নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। নগর রাষ্ট্রের প্রধান প্রাদেশিক ছিলেন একাধারে পুরোহিত, সেনাপ্রধান, কৃষি বিভাগের প্রধান। লিখন পদ্ধতি সুমেরীয়রা একটি ভিন্ন ধরনের লিখন পদ্ধতির উদ্ভাবন করেছিলেন। মিশরীয়দের মতো তারা চিত্রলিপি ধরনের লেখা শুরু করেন। সুমেরীয় ভাষায় 500 এর বেশি কিলবাকার সাংকেতিক চিহ্ন ছিল। এই লিপি বাম থেকে ডানে লেখা হতো। কৃষি সুমেরীয়দের আয়ের মূল উৎস ছিল কৃষি। তারা কৃষিকার্য পরিচালনার জন্য উন্নত সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল। গম, যব, বার্লি, খেজুর, শাকসবজি চাষ করত। বাণিজ্য সুমেরীয়গণ চারপাশের দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল। ফিলিস্তিন, ফিনিশিয়া, ক্রিট, ইজিয়ান দ্বীপমালা, এশিয়া মাইনর, মিশর, এমনকি ভারতের সাথে তাদের ব্যবসায়িক যোগাযোগ ছিল। বিজ্ঞান সুমেরীয়রা জলঘড়ি, চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করেন। তারা জ্যোতির্বিজ্ঞানের চর্চা করতে গণিত তাদের অবদান ছিল। 360 ডিগ্রিতে বৃত্তি বিভাগ, 60 ভিত্তিক গণনা পদ্ধতি চালু করে। সভ্যতায় হিব্রুদের অবদান। হিব্রুরা তাদের অবদানের পুরোটাই রেখেছিল ধর্মীয় ক্ষেত্রে। হিব্রু জাতি সর্বপ্রথম একেশ্বরবাদের প্রচার করে। ওল্ড টেস্টামেন্ট হিব্রুদের ধর্মীয় গ্রন্থ ওল্ড টেস্টামেন্ট নামে পরিচিত। এই গ্রন্থের বর্ণনা যেমন বর্তমানে ইহুদিরা মেনে চলে, তেমনি খ্রিস্ট ধর্মের দর্শন গ্রন্থ বাইবেলের অনেক বর্ণনা এটি থেকে গৃহীত বলে গবেষকগণ মনে করেন। আইন হিব্রু ধর্মের আইনকে ডিউটেরোনমিক কোড বলা হয়। সম্ভবত নবীদের উন্মেষকালে ধর্মক্ষেত্রে যে বৈপ্লবিক আলোড়ন সৃষ্টি হয়েছিল সে সময় এই আইন সংকলিত হয়েছিল। হিব্রু আইনে এটা হিব্রু হবে, ঠিক আছে? হিব্রু আইনে দানশীলতা, উদারতা, দাসমুক্তি, সুদ, ঋণ ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে শাস্তি ও দিক নির্দেশনামূলক ব্যবস্থা রয়েছে। দর্শন ওল্ড টেস্টামেন্টের বুনতে হিব্রু দর্শনের প্রতিফলন দেখা যায়। এই দর্শন অনুযায়ী বিশ্বব্রহ্মাণ্ড একটি যন্ত্র বিশেষ এবং কোনো লক্ষ্য ছাড়াই আবর্তিত হচ্ছে। হিব্রু দর্শন মতে মানুষ তার ভাগ্যের উপর নির্ভরশীল। সাহিত্য প্রাচীন হিব্রু সাহিত্য বেশ সমৃদ্ধ ছিল। ওল্ড টেস্টামেন্টকে কেন্দ্র করে এই সময়কার সাহিত্য বিকশিত হয়েছিল। শিল্পকলা ও স্থাপত্য জেরুজালেমে রাজা সলোমনের নির্মিত হেরোদ মন্দিরের স্থাপত্য এবং 1947 সালে আবিষ্কৃত পুঁথি ডেড সি রুল বা মরুসাগরের দস্তাবেজে হিব্রুদের চিত্রকলার পরিচয় মেলে। গ্রিক সভ্যতার অবদান গ্রিসের নগর রাষ্ট্রগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকলেও তাদের সংস্কৃতি ছিল অভিন্ন। শিক্ষা
গ্রিক জ্ঞানী গুণীরা নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। সুশিক্ষিত নাগরিকের হাতেই শাসনভার দেওয়ার পক্ষে ছিলেন অনেকেই। সাহিত্য। সাহিত্যে গ্রিকদের অবিস্মরণীয় অবদান রয়েছে। মহাকবি হোমার রচিত ইলিয়াড ও অডিসি বিশ্ব সাহিত্যের অন্যতম সম্পদ বলে বিবেচিত। নাটক রচনায় গ্রিকরা ছিল পারদর্শী। থুকিডাইসেস ছিলেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। দর্শন। দর্শনশাস্ত্রে গ্রিকরা ছিলেন সর্বশ্রেষ্ঠ। পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, প্রতিদিন কিভাবে এর পরিবর্তন ঘটছে, এসব ভাবতে গিয়ে গ্রিসে দর্শন চর্চার সূত্রপাত। থ্যালেস ছিলেন প্রথম গ্রিক দার্শনিক। তিনি প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন। সক্রেটিসের শিষ্য প্লেটো গ্রিক দর্শনকে উন্নতির চরম শিখরে নিয়ে যান। প্লেটোর শিষ্য অ্যারিস্টটলও একজন বড় দার্শনিক ছিলেন। বিজ্ঞান। গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চার সূত্রপাত করেন খ্রিস্টপূর্ব 6 অব্দে। গ্রিকরাই প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। তারাই প্রথম প্রমাণ করেন যে পৃথিবী একটি গ্রহ এবং তার নিজ অক্ষে আবর্তিত হচ্ছে। এছাড়াও স্থাপত্য, ভাস্কর্য কিংবা খেলাধুলায় গ্রিকরা যথেষ্ট অবদান রেখেছেন, যার হাত ধরে সভ্যতার অনেক আধুনিক বিষয়ের সূত্রপাত হয়েছে। সভ্যতায় রোমের অবদান। রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের অনুসরণ ও অনুকরণ করেছে। তবে সামরিক সংগঠন, শাসন পরিচালনা, আইন ও প্রকৌশল বিদ্যায় তারা গ্রিক ও অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল। এক্ষেত্রে আধুনিক বিশ্ব রোমানদের কাছে বিপুলভাবে ঋণী। শিক্ষা, সাহিত্য ও লিখন পদ্ধতি। সে সময় শিক্ষা বলতে বোঝাতো খেলাধুলা ও বীরদের স্মৃতিকথা বর্ণনা করা। তাদের সবকিছুই ছিল যুদ্ধকে কেন্দ্র করে। উচ্চ শ্রেণীভুক্ত রোমানদের গ্রিক ভাষার শিক্ষা ছিল একটি ফ্যাশন। স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞান। রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা। সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্ম মন্দির, প্যান্থিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। কলোসিয়াম, নাট্যশালা একসাথে 5,600 দর্শক বসতে পারত। স্থাপত্যকলার পাশাপাশি রোমীয় ভাস্কর্যের চরম উৎকর্ষ সাধিত হয়েছিল। দর্শন ও আইন। রোমীয় দর্শন গ্রিক দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠলেও দর্শনে সিসেরো, লুক্রেটিয়াসের অবদান অনেক। রোমে স্টোইকবাদী দর্শন যথেষ্ট জনপ্রিয় ছিল। বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন। আইনগুলোকে 3 ভাগে ভাগ করা যায়: বেসামরিক আইন, জনগণের আইন ও প্রাকৃতিক আইন। 3 নম্বর নির্দেশনা দেখো। প্রাচীন সভ্যতাসমূহের ধর্মীয় বিশ্বাস উল্লেখ। মিশরীয় সভ্যতা। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে প্রকৃতিকে দেবদেবীরা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে। তাই প্রাচীন মিশরীয় সমাজে ধর্মের বিশেষ গুরুত্ব ছিল, আর রাষ্ট্রীয় ব্যবস্থায় ধর্মের প্রভাব ছিল অত্যন্ত প্রকট। প্রধান ধর্মীয় নেতা ছিল রাজা বা ফারাও। তাদের প্রধান দেবতার নাম ছিল আমন রে। নীল নদের দেবতা নামে খ্যাত ছিল ওসিরিস। মিশরীয়রা আত্মার অবিনশ্বরতা ও পুনর্জন্মে বিশ্বাসী ছিল। তাদের ধারণা ছিল দেহ ছাড়া আত্মা ঈশ্বরের সান্নিধ্য লাভে বঞ্চিত হবে। তবে ধর্মবিশ্বাসের ন্যায় অন্যায়ের বা পাপ পুণ্যেরও বিশ্বাসও জড়িত ছিল। তাদের ধারণা ছিল পাপ পুণ্যের বিচারের মাধ্যমে পুণ্যবানকে সুখময় স্থানে ও পাপীকে অন্ধকার ঘরে নিক্ষেপ করা হবে। সুমেরীয় সভ্যতা। অন্যান্য প্রাচীন সভ্যতার ন্যায় সুমেরীয়রা অনেক দেবদেবীতে বিশ্বাসী ছিল। তাদের এক একটি দেবতা এক একটি নামে পরিচিত ছিল। তবে তাদের প্রধান দেবতা ছিল নাগাল। সুমেরীয় সভ্যতায় মিশরীয় সভ্যতার অনেক প্রভাব থাকলেও পরকালের ধারণা বা পুনর্জীবন ধারণা জন্ম লাভ করেনি মিশরীয়দের মধ্যে। হিব্রু সভ্যতা। তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট হিব্রু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। মুসা আলাইহিসসালামের নেতৃত্বে তারা একেশ্বরবাদের প্রতীক হিসেবে জিহোভার আরাধনায় আকৃষ্ট হয়। মুসা আলাইহিসসালামের মৃত্যুর পর হিব্রু ধর্ম কুসংস্কারে পতিত হয়। এই যুগে ইহুদিরা জরথুস্ট্র ধর্মের প্রভাবে আসে এবং আবার একেশ্বরবাদে আকৃষ্ট হয়। গ্রিক সভ্যতা। গ্রিকবাসীরা বহু দেবদেবীতে বিশ্বাসের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা করত। তারা বড় বড় যোদ্ধাদের পূজা করত। তাদের প্রধান দেবতা ছিলেন জিউস। দেবতা অ্যাপোলো ও দেবী অ্যাথেনাও ছিলেন বিশেষ গুরুত্বপূর্ণ। নগর রাষ্ট্রের মানুষ ডেলোস দ্বীপে অবস্থিত ডিলফির মন্দিরে রাখা অ্যাপোলো দেবতার পূজা করত। রোমান সভ্যতা। রোমানরা গণপ্রজাতন্ত্রে বিশ্বাসী ছিলেন, ফলে শাসনকার্যে ধর্মীয় প্রভাব বা পুরোহিততন্ত্র পাকাপোক্ত হয়ে বসতে পারেনি। তাদের দেবদেবীর মধ্যে গ্রিকদের মতো মানবিক গুণাবলী আরোপিত হয়। এক্ষেত্রে গ্রিক ধর্মের সঙ্গে রোমীয় ধর্মের বৈসাদৃশ্য থেকে সাদৃশ্যই বেশি পরিলক্ষিত হয়। বিখ্যাত গ্রিক দেবতা জিউস রোমানদের নিকট আকাশের দেবতা জুপিটার হিসেবে খ্যাত। গ্রিক দেবতা অ্যাথেনার জায়গায় রোমীয় দেবতা মিনার্ভা স্থান দখল করে। রোমীয় ধর্মচর্চা ছিল রাজনৈতিক ও ইহজাগতিক। আমাদের শেষ নির্দেশনা হচ্ছে মানব সভ্যতার অগ্রগতিতে প্রাচীন সভ্যতাসমূহের প্রভাব। মানব সৃষ্টির সূচনা পর্ব থেকেই মানব সভ্যতার বিকাশ হতে শুরু করে। বর্তমান সভ্যতা একদিনে বর্তমান অবস্থায় এসে পৌঁছেনি। আদি সভ্যতার বিবর্তন আর নানা পরিবর্তনের মধ্য দিয়ে মানব সভ্যতা বর্তমান সভ্যতায় এসে বসেছে। প্রতিটি সভ্যতাতেই তার নিজস্ব ধারা বজায় রেখে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে প্রতিকূল পরিবেশের সাথে সমন্বয় রেখে এগিয়ে আছে।
মানব সভ্যতার অগ্রগতিতে প্রাচীন এইসব সভ্যতাগুলো প্রভাব অপরিসীম। মিশরীয় সভ্যতার প্রভাব। মিশরীয়দের ধর্মীয় চিন্তা, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান বিজ্ঞান চর্চা সবকিছুই আধুনিক সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চাষাবাদ পদ্ধতি, খনি হতে আহরণ পদ্ধতি, বিভিন্ন ধাতু দিয়ে তৈরি অস্ত্র ও অন্যান্য দ্রব্য সামগ্রী ইত্যাদি মিশরীয়দের অবদান। তাদের তৈরি পিরামিড কিংবা স্ফিংস আজও বিশ্ব ঐতিহ্যের বিষয়। সুমেরীয় সভ্যতার প্রভাব। সুমেরীয়দের লিখন পদ্ধতি, কাদামাটির প্লেট, কলম আবিষ্কার মূলত বর্তমান সভ্যতাকে অনেকটাই এগিয়ে দিয়েছে। কৃষিকাজের শেষ ব্যবস্থা, কৃষিকাজকে সর্বাধিক গুরুত্ব দেওয়া, বাণিজ্যের প্রসার, তাদের গণিতের অবদান বর্তমান সভ্যতাকে অনেকটা এগিয়ে দিয়েছে। হিব্রু সভ্যতার প্রভাব। বর্তমান সভ্যতার অগ্রগতির পেছনে হিব্রুদের অবদান যতটুকু তার পুরোটাই ধর্মীয় ক্ষেত্রে। হিব্রু জাতি সর্বপ্রথম একেশ্বরবাদ প্রচার করে। আমরা জানি আল্লাহ এক অদ্বিতীয়, এই ধারণাই হচ্ছে একেশ্বরবাদ। গ্রিক সভ্যতার প্রভাব। মানব সভ্যতার অগ্রগতিতে সম্ভবত গ্রিক সভ্যতার প্রভাব সবচেয়ে বেশি। গ্রিক দর্শন এখন সর্বজন স্বীকৃত। পৃথিবীর সৃষ্টিতত্ত্ব সম্পর্কে প্রথম আলোচনা গ্রিসেই হয়। থালেস, সক্রেটিস, প্লেটো, হেরোডোটাস, থুকিডাইসিস, অ্যারিস্টটল প্রমুখদের অবদানে আজ বিশ্ব সাহিত্য, বিজ্ঞান, দর্শন ইত্যাদি সমৃদ্ধ। আধুনিক অলিম্পিক সহ খেলাধুলার অগ্রগতিতে গ্রিকদের অপরিসীম প্রভাব রয়েছে। গ্রিকরা আধুনিক বাণিজ্যের সূচনা করেছিল। তাদের দ্বারা বর্তমান বাণিজ্য বিশাল মহাসাগর পাড়ি দিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ছড়িয়ে পড়ে। রোমান সভ্যতার প্রভাব। সাহিত্যের প্রতিটি শাখায় রোমানরা গ্রিকদের অনুকরণে রচনা করেন। প্রায় 12টি নাটকের মাধ্যমে প্লুটাক রোমের আচরণ ও কৃষ্টির আলোকপাত করেন। রোমীয় সাহিত্য নাটকের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। গীতিকাব্যকার ক্ল্যাটুলাস ছিলেন খুবই জনপ্রিয়। এছাড়া সিসিরো এবং ভার্জিল সাহিত্য চর্চায় খ্যাতি অর্জন করেন। রোমানরা দর্শনের ক্ষেত্রেও গ্রিক প্রভাব মুক্ত হতে পারেনি। গ্রিক দর্শনের উপর ভিত্তি করেই রোমান দর্শনের সূত্রপাত। বিশ্ব সভ্যতায় রোমান দার্শনিকদের অবদান অপরিসীম। পশ্চিমে সক্রেটিস নামে কেটো খ্যাত ছিলেন আদি রোমান দার্শনিক। তার মতে গ্রিক সভ্যতা নয়, রোমান সভ্যতাই সর্বপৃথিবীতে প্রাধান্য বিস্তার করবে। পরিশেষে বলা যায় মানব সভ্যতার অগ্রগতিতে প্রাচীন সভ্যতাগুলোর প্রভাব স্পষ্ট। প্রাচীন সভ্যতাগুলোই ধাপে ধাপে পরিবর্তিত হয়ে কিংবা প্রাচীন সভ্যতার অনুকরণে মানব সভ্যতা কিছু কৌশলগত পরিবর্তন করে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।